আজ বিজয় দশমী। দেবী দুর্গাকে আজকে বিসর্জন দেওয়ার জন্য যে যমুনার ঘাট, সেই যমুনার ঘাটে কিন্তু একাধিক প্রতিমা নিয়ে কিন্তু এখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন এখানে একত্রিত হয়েছেন এবং তারা কিন্তু এই প্রতিমা বিসর্জনের জন্যই এখানে চলে আসছেন। আর আজকে যে দেবী দুর্গাকে আজকে বিসর্জন দেওয়া হবে, উনি কৈলাসে যাবেন এবং আবার সামনেবার তিনি মর্তে চলে আসবেন। আর এইবারে যে বিষয়টি সেটা হলে গজে চড়ে কিন্তু দেবী দুর্গা পৃথিবীতে আসছেন, মানে মর্তে আসছেন এবং তিনি যাবেন হচ্ছে দোলায় চড়ে। অর্থাৎ একটু শঙ্কা রয়েছে যে মহামারী এবং বিভিন্ন অনাচারের একটি শঙ্কা রয়েছে। তবে এখানে ঠাকুররা যেটি সেটা হলো এর জন্য একটি পূজাও করেছেন, যাতে করে এই বিশ্বে যারা বসবাস করেন সবাই যেন সুখে শান্তিতে বসবাস করতে পারেন। এখন আমরা দেখাবো যে এখানে দেবী দুর্গাকে যে বিসর্জন দেওয়া হচ্ছে, এখানে যারা হিন্দু সম্প্রদায়ের এখানে লোকজন রয়েছেন তারা কিন্তু এখানে দেবী দুর্গাকে বিসর্জন দিচ্ছেন। সকালে তাদের মন একটু ভরাক্রান্ত ছিল এবং সে ভরাক্রান্ত মন নিয়ে কিন্তু তারা আজ যমুনাতে এসেছেন এবং যমুনাতে আসার পরেই কিন্তু এখানে অনেক প্রতিমা রয়েছে, সে প্রতিমাগুলোকে এখানে বিসর্জন দেওয়া হবে এবং নৌকা, আরও অনেক নৌকা রয়েছে, সেই নৌকাতে করে যারা ভক্তকুল রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এবং প্রতিমা নিয়ে আসছেন। তারা একটু বিভিন্ন প্রদক্ষিণ করে, যমুনার বিভিন্ন ঘাট প্রদক্ষিণ করে কিন্তু বিসর্জন দিবেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। যারা অনেকে এখানে যারা ভক্তকুল রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন, তারা দেখছেন এবং শেষে তাদের ধর্মমতে যে মাকে যে বিসর্জন দিবেন, সে বিসর্জনের মাধ্যমে কিন্তু কৈলাসে ফিরে যাবেন এবং সামনে 1 বছর পরে তিনি আবার এই মর্তে আসবেন এবং তাদের ভক্তদের দেখা দিবেন এবং এইভাবে কিন্তু চলছে। তবে এবারে যে যাওয়া এবং আসার বিষয়টি সেটা হলো, যখন তিনি মর্তে আসেন তখন কিন্তু শান্তির বার্তা নিয়ে আসেন এবং যখন তিনি চলে যাচ্ছেন অর্থাৎ কৈলাসে ফিরছেন তখন কিন্তু যে দোলাতে চলে যাচ্ছেন সেই দোলাটা কিন্তু একটু অশনির সংকেত রয়েছে, যে সংকেতের মাধ্যমে মহামারী এবং রোগ বালাই এবং হানিকর কিছু ঘটতে পারে। তবে সবকিছু মিলিয়ে যে এখানে ভক্তরা এখানে দেবীর কাছে আরাধনা করেছেন যাতে করে এই পৃথিবীতে কোনো ধরনের অনাসৃষ্টি যেন না হয়, সেই দিকে একটা বিশেষ পূজা করেছেন। আর এবারে যে পূজা উৎসব, যে 5 দিনের যে পূজা উৎসব, সেটা কিন্তু শান্তিপূর্ণভাবে বগুড়াতে হয়েছে এবং এখানে যে 685টি পূজা মণ্ডপে কিন্তু পূজা হয়েছে এবং সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে যে পূজাগুলো হয়েছে, এখানে কোনো অনাচার বিঘ্ন ঘটেনি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু যথেষ্ট ভালো ছিল এবং আজকেও এখানে কিন্তু পুলিশ পাহারা, এখানে সেনাবাহিনী পাহারা, সবকিছু মিলেই কিন্তু এখানে বিসর্জনের যে বিষয় সেটি কিন্তু করা হচ্ছে এবং এখানে দেখা যাচ্ছে যে আরও যে নৌকাগুলো রয়েছে, যমুনার যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই সৌন্দর্য মধ্য দিয়েই কিন্তু এই বিসর্জনের যে পর্ব সেটি কিন্তু চলছে এবং 6টা পর্যন্ত তারা এখানে বিসর্জনের মধ্যে থাকবেন এবং বিসর্জন দিয়ে কিন্তু তারা বাড়ি বাড়ি ফিরবেন এবং সবারই সুখ শান্তি কামনা করে কিন্তু এইবারে যে পূজা অর্চনা সেটি কিন্তু আজকে বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হচ্ছে। তো এই ছিল আমার কাছে বগুড়ার সারাকান্দি যমুনা ঘাট থেকে বিসর্জনের সর্বশেষ।